আহলে বাইতে রাসূল দুনিয়ার কোন বংশের কথা, দুনিয়ার কোন গোষ্ঠীর কথা, দুনিয়ার কোন পরিবারের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলতে লাগলেন, ও আমার বান্দারে শোনো শোনো, আহলে বাইতে রাসূলের পরিচয় নাও, এদের মর্যাদা সম্পর্কে জেনে নাও, এরা কারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমা, কিভাবে সেই মাথাকে নীল তারা ধীরে আগায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা কি ক্লান্ত হয়ে গেছে? দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? একটু আজকে জুমার রাত, বেশি বেশি দরুদ শরীফ পড়ার রাত। আজকে জুমার রাত, গুনাহ মাফের রাত। আমি অত্র এলাকার মাহফিল আয়োজক এবং অত্র এলাকার সর্বস্তরের মুসলিম জনতা, মুসল্লিয়ানে কেরাম যারা রয়েছে, আমি অনুরোধ জানাবো, বেশিক্ষণ আমরা সময় নিব না, অল্প কিছুক্ষণ সময় আজকে জুমার রজনী আমাদের মুরব্বীরা কবর থেকে তাকিয়ে আছে, চেয়ে আছে। কারণ কবরের দরজা জুমার রজনীতে খুলে দেওয়া হয়। আমাদের আপন আপন পিতামাতা মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন, তারা কবর থেকে আপন আপন ঘরের মধ্যে তারা এসে উপস্থিত হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার পরিবার পরিজন, ছেলে সন্তান, যাদেরকে আমরা দুনিয়ার মধ্যে রেখে এসেছি, তারা কোন হালতে, কোন অবস্থায় তারা আছে, আমাদের জন্য কিছু ইসালে সব পাঠাচ্ছে কিনা, তারা ভালো কাজ ভালো আমল করতেছে কিনা, এগুলা তারা দেখে। যদি কোনো পরিবারের সদস্য দুনিয়াবি কোনো অবৈধ অকর্ম খারাপ কর্মকাণ্ডের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তারা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে, আফসোস করে করে তারা কবরে চলে যায়। এজন্য আমি অনুরোধ জানাবো, আজকে অন্তত জুমার রজনী, এই রজনীর মধ্যে বান্দারা দোয়া করলে দোয়া কবুল হয়, তওবা করলে তওবা কবুল হয়। দরুদ শরীফ বেশি বেশি পড়লে আমার আল্লাহ কবুল করেন। দরুদের সালামের হাদিয়া মদিনায়ে পাকে আমার নবীর রওজায়ে মুবারকের মধ্যে পৌঁছে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। একটু মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া सलामुन या हबीबल्लाह, जलता हुआ शम्मा हो परवाना मोहम्मद का, जलते हैं सीने में अरमान मोहम्मद का। सलातुन या सलामुन या हबीबल्लाह, दो आलम का दाता मेरे सामने है, के काबे का काबा मेरे सामने
मोहब्बत करो मैं अदा क्यों न फरेजे मोहब्बत करो मैं अरे खुदा की खुदाई जो की जा रहे हैं सलातुनिया सलामुन या हबीबल्लाह अरे रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी ये है बाद शाही से बेहतरी सुभान अल्लाह बोलें আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ শায়েরে ফরমাচ্ছেন गुलामी ये है बाद शाही से बेहतर इधर आओ किस्मती जगा कर तो देखो सलातुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम मरजल बहरैनि यल्तक़ियान सुबहानअल्लाह बोले मरजल बहरैनि यल्तक़ियान बैनहुमा बरज़ख़ुन ला यबग़ियान কোরআন শুনতে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে কারণ ঈমানদার যারা তাদের কানে কোরআনের ধ্বনি গেলে অন্তরে প্রশান্তি লাগে ভালো লাগবে কথা বলেন ঠিক না বেঠিক সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হাজরানে মজলিস আজ পবিত্র জুমা রজনীতে আসখার দিঘির পূর্ব পাড় মসজিদে বাইতুল ইকরাম জামে মসজিদ প্রাঙ্গণে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় অত্র এলাকার সকল আহলে বাইতি প্রেমিক কারবালার প্রেমিক মুসল্লি কেরাম সহ সকলের সহযোগিতা ব্যবস্থাপনায় আয়োজিত কারবালার প্রান্তরে ইমামে আলী মাকাম আলে রসুল জান্নাতের সরদার জান্নাতের ফুল যাদের শরীর মোবারক থেকে আমার নবীর ঘ্রাণ পাওয়া যায় খুশবু পাওয়া যায় যাদেরকে দেখলে আমার দয়াল নবীর কথা মনে পড়তো যাদেরকে দেখলে আমার নবী সাহাবায়ে কেরামরা যাদের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে অঝুর নয়নে কান্না করতেন ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা মাসুমে কারবালা শাহাদাতে কারবালা মাওলা হুসাইন সহ
শাহাদাত কারবালার প্রান্তরে যারা শাহাদত বরণ করেছেন সকলকে লক্ষ কোটি সালাম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ থেকে সালামই যেন পৌঁছাইয়া দেয়, সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, আমি ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, যেটা আমরা সূরা আর রহমান পড়লে এই আয়াত শরীফ আমরা পড়ি, আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা। এই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানের একটা তাফসীরের মধ্যে দেখলাম মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্রের মিলন, দুইটা সমুদ্র, দুইটা সাগরের মিলন একসাথে। একটা সাগরের পানি একরকম, আর একটা সাগরের পানি আরেক রকম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইলে পারে কি পারে না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মুফাসসিরিন ইকরাম তাফসীর করতে লাগলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে এই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানের তাফসীর করা হলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সাগরের মিলন, দুইটা সাগর। একটা সাগরের নাম হলো ইমামে আলী মাকাম, আর একটা সাগরের নাম হলো মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। একটা সাগরের নাম আলী, আর একটা সাগরের নাম হলো মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এই দুনিয়ার মানুষ, আমার মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, এই দুইটি সাগর, এই আহলে বাইত, একটা সাগর ইমামে আলী মাকাম, আর একটা সাগরের নাম হলো মা ফাতেমা। এই সাগর থেকে কিয়ামত পর্যন্ত মনি মুক্তা বের হতে থাকবে, মনি মুক্তা বের হতে থাকবে, আওলাদে রাসূল বের হতে থাকবে। এই সাগর থেকে ইমামে হুসাইন এসেছে, এই সাগর থেকে ইমামে হাসান এসেছে, এই সাগর থেকে আওলাদে রাসূলরা এসেছে, এই সাগর থেকে, এই আহলে বাইতের সাগর থেকে আমাদের শাহিন শাহ শ্রীকোট আলে রাসূল সৈয়দ আহমদ শাহ শ্রীকোট এসেছে। এই সাগরের মিলন স্থল থেকে, এই সাগরের নসল দিয়ে ইমামে আলী মাকাম মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সাগরের নসল দিয়ে এখান থেকে মনি মুক্তা বের হয়ে এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে। এখান থেকে এসেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এখান থেকে এসেছে হযরতে খাজা গরিবে নওয়াজ, এখান থেকে এসেছে গৌসে মাইজ ভান্ডার, এখান থেকে এসেছে গৌসে মাইজ ভান্ডার, এখান থেকে এসেছে তৈয়ব শাহ হুজুর কিবলা, এখান থেকে এসেছে আমাদের হযরতে পীর বাঙ্গাল সাহেবের শাহ হযরতে তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী। আর এখান থেকে কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল আসতে থাকবে, মনি মুক্তা বের হতে থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সাগরের মিলনস্থল। একটা সাগরের নাম মাওলা আলী, আরেকটা সাগরের নাম হলো মা ফাতেমা। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। দুররে মনসুরের, এখান থেকে দুররে মনসুরের মধ্যে এই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানের
তাফসীর করা হয়েছে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এবার গভীর মনোযোগ, এদিক সেদিক নয়, গভীর মনোযোগ। আমার মুরব্বি বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ইমামে হাসান, ইমামে হুসাইন এরা কেমন আওলাদে রাসূল, যাদের নানা হলেন রহমাতুল লিল আলামিন, যাদের মা হলো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যাদের নানি জান হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বন্ধুরে, ও নওজওয়ান ভাইয়েরা, মুরব্বি বাবারা, দিলের কানটা লাগিয়ে দেন। আজকে জুমার রজনী এক ফোঁটা যদি আহলে বাইতে রাসূলের শানে যদি একটা চোখের পানি যদি ফেলতে পারেন, এই চোখের পানি কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, আর আমার নবী বলেছেন, ও আমার উম্মত রে, শোনো শোনো, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর ভালোবাসার আগে আমার হুসাইনকে ভালোবাসো, আমার হাসানকে ভালোবাসো, আমার আহলে রাসূল, আহলে বাইতে রাসূলকে ভালোবাসো। ও বন্ধুরে, তাদেরকে যদি ভালোবাসতে পারে আমার নবী খুশি হয়ে যাবে, আমার নবী বড়ই খুশি হয়ে যাবে। আমার নবী বলেছেন, আনা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হলাম হুসাইন থেকে, আর আমার হুসাইন হলো আমার থেকে। আর আমার মওলা হুসাইনকে যদি দেখলে, আমার হাসানকে যদি দেখলে, তারা দুইজন হলো আমার নবীর অবয়ব, আমার নবীর ফটোকপি, আমার নবীর জিসিম মুবারক। তাদের দুইজনকে দেখলে, একজন নবী থেকে মাথা মুবারক পর্যন্ত আমার নবীর সাদৃশ্য, আরেকজন নাভি থেকে নিচ অংশ পর্যন্ত আমার নবীর সাদৃশ্য। তাদেরকে যদি মহব্বত করতে পারি, তাদেরকে যদি ভালোবাসতে পারি, তাদেরকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, তাহলে আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলে, উম্মত রে, শোনো শোনো, আমাকে খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই, আমাকে রাজি করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। আমার আহলে বাইতে রাসূলকে, ইমামে আলী মাকামকে, হুসাইনকে যদি ভালোবাসতে পারো, আমি রহমাতুল লিল আলামিন তোমার উপর বড়ই খুশি হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেছেন, হাবিব রে, একটু উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে পৃথিবীর জমিনে এলান করে দিন। আমার নবী বলেন, আল্লাহ কি এলান করবে একটু জানিয়ে দিন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, শোনো শোনো, আমি নবী উম্মত তোমাদের থেকে কোনো কিছুর বিনিময় চাই না, কোনো কিছুর অবদান আমি চাই না, তোমাদের থেকে আমি বেশি কিছু আশা করি না। ও দুনিয়ার উম্মত রে, আমি তোমাদের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য অনেক কিছু করেছি, অনেক ত্যাগ করেছি। আমি কাফেরদের যন্ত্রণা খেয়েছি, পাথর নিক্ষেপ করেছে কাফেরেরা, অনেক যন্ত্রণা আমি সহ্য করেছি। এই দুনিয়ার মানুষ, উম্মত রে, শুনো শুনো, আমি কাফেরেরা আমাকে পাথর নিক্ষেপ করতে করতে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। একমাত্র শুধু আমার জন্য নয়, উম্মত রে, সব কিছু করেছি তোমাদের জন্য, তোমাদেরকে বাঁচানোর জন্য। উম্মত রে, শুনো, আমি নবী এতই কিছু করেছি ইসলামের জন্য আর নামাজের জন্য। দুনিয়ার মধ্যে গোটা একটা ইসলাম উপহার দিয়েছি এবং নামাজ প্রতিষ্ঠিত করেছি, অনেক কিছু নিয়ামত আমি দিয়েছি, তোমরাও আমার কারণে অনেক নিয়ামত লাভ করেছো। উম্মত রে, শোনো শোনো, এগুলার বিনিময়ে আমি নবী কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি চান? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে শুনো শুনো, আমার আল্লাহ এগুলার কোনো বিনিময় চায় না। আমি নবী এগুলার জন্য কোনো কিছুর বিনিময় আমি আশা করি না। শুধুমাত্র একটাই বিনিময় চায়, একটা শুধু তোমাদের থেকে একটা বিনিময় আমি আশা করি, আশা রাখি। একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতে রাসূলকে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমরা ভালোবাসবা, মুহাব্বত করবা, তাদেরকে সম্মান করবা। আজকে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হলো আহলে রাসূলের মুহাব্বতের স্মরণে আমরা কারবালার মাহফিল করলাম, কারবালার মাহফিল সাজাইলাম। আহলে রাসূলের মুহাব্বতের কারণে আমরা মাহফিলে চলে আসলাম, টাকা পয়সা খরচ করতে লাগলাম। এগুলা হলো সব কিছু আহলে বাইতে রাসূলের প্রেমের ভালোবাসার বহিঃপ্রকাশ। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলকে ভালোবাসার দরকার আছে না? ভালোবাসতে বলেছেন কে? হুজুর বলেন না কে? আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অসংখ্য আয়াতে কারিমা কোরআনে কারীমের রন্ধরে রন্ধরে আমরা দেখতে পাই। অন্যত্রে আল্লাহ পাক এরশাদ করেছেন, আহলে বাইতে রাসূল দুনিয়ার কোন বংশের কথা, দুনিয়ার কোন গোষ্ঠীর কথা, দুনিয়ার কোন পরিবারের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলতে লাগলেন, ও আমার বান্দারে শোনো শোনো, আহলে বাইতে রাসূলের পরিচয় নাও, এদের মর্যাদা সম্পর্কে জেনে নাও। এরা কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ এমন আহলে রাসূল, আহলে বাইতে রাসূল আমার নবীর পরিবারের, এদের কোনো গুনাহ, এরা পুত পবিত্র। আল্লাহ পাক তাদেরকে পুত পবিত্র করে দিয়েছেন। তাদের আগে পরে কোনো ধরনের গুনাহ, নেফাকিয়ত তাদের কাছে নাই। এরা হলো ইমামে আলী মাকাম, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ। যেখানে ইমামে আলী মাকাম আমার নবীর পরিবারের আহলে রাসূলের, আহলে বাইতে রাসূলের যেখানে কোনো আল্লাহ পাক এই মহিলার এই ভালোবাসাকে কবুল করো, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। দয়ালি নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালি নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সালাতুনিয়া মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ পাক সকলকে আহলে বাইতে রাসূলের প্রেমিক হিসাবে কবুল করুক, আমিন বলেন। এই ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? যাদের অন্তরে ইমামে আলী মাকামের মুহাব্বত থাকবে না, যার অন্তরে, যার কলিজায়, যার সিনার মধ্যে ইমাম হুসাইনে পাকের ভালোবাসা থাকবে না, হাসনাইনে কারিমাইনের মুহাব্বত থাকবে না, আলে রাসূলের ভালোবাসা থাকবে না, মুহাব্বত থাকবে না, তারা কখনো জান্নাতের আশা করতে পারবে না, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ কেন? জান্নাতের মালিক হলো ইমামে আলী মাকাম হাসান এবং হুসাইন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। জান্নাতের মালিক কারা? বলেন না, জান্নাতের মালিক কারা? ইমাম হাসান এবং হাসান ও হুসাইন। জান্নাতের মালিক কেমনে হলে? জান্নাতের মালিক, মালিকানা পেয়েছো কোথায় থেকে? হুসাইন ডাক দিয়ে বলে, মূলত জান্নাতের মালিক হলো আমার নানা রহমাতুল লিল আলামিন। আর আমার নানা জান আমাদেরকে মালিকানা দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আমার নবী, নানার থেকে নাতিরা মালিকানা পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমার নবী এলান করতে লাগলেন, দুনিয়ার মানুষ শোনো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সরদার হলো আমার আলে মাকাম ইমাম হাসান এবং হুসাইন। তাহলে যারা যেহেতু জান্নাতের সরদার, তারা যেহেতু জান্নাতের যুবকদের সরদার, এই বিশ্বের মুসলমান ও দুনিয়ার যুবক রে, নামাজ পড়ো, রোজা রাখো, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের আশা রাখো। কিন্তু নবী ডাক দিয়ে এলান করে দিলেন, জান্নাতের যুবকদের সরদার হলো আমার আলে বাইতে রাসূল আলে মাকাম হাসান এবং হুসাইন। আর বর্তমান সময়ের মধ্যে আমরা যারা যুবকরা আছি, আমাদের প্রত্যেক যুবককে যদি জান্নাতে যেতে হয়, জান্নাতের সরদারের পিছনে থাকার প্রয়োজন আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না? কারণ পৃথিবীর জমিনে কিয়ামতের ময়দানে সবাই যুবক হয়ে যাবে। আমরা মনে করি আজকে আপনার বয়স 70 বছর, 60 বছর, 40 বছর, 50 বছর। কিয়ামতের ময়দানে 40, 50, 60 বছর কেউ থাকবে? দাড়ি পাকনা, চুল পাকনা কেউ থাকবে? সবাই যুবক হয়ে যাবে। 18 বছরের যুবক হয়ে যাবে, 20 বছরের যুবক হয়ে যাবে। আর ওই কিয়ামতের ময়দানে জান্নাতের যুবকদের সরদার হবে হাসান এবং হুসাইন। আজকে দুনিয়ার জমিনে যারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে না, যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, যারা বলে ইয়াজিদের দোষ ছিল না, ইমাম হুসাইনের দোষ ছিল, খোদা কি কসম কিয়ামতের ময়দানে তারা জান্নাতের আশা করতে পারবে না। জান্নাতে যাওয়ার তাদের কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূল, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখবেন বসে বসে আমার যুবক ভাইয়েরা খুব সতর্ক, সাবধান। ঈমান চুর বের হয়েছে। আমরা সমাজের মধ্যে অনেক চোরকে পাহারা দেওয়ার জন্য দারোয়ান আছে, পুলিশ আছে, বিভিন্ন প্রশাসনিক ভাইয়েরা আছে। আমরা দারোয়ান রাখি চোর পাহারা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন না ঠিক? ইমামে আলা হযরত ইশকে ওয়াল মুহাব্বত আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে অনেক বছর আগে, 100 বছর আগে থেকে এলান করে দিলেন, এই দুনিয়ার সুন্নি মুসলমান জেনে রেখো, শুনে রেখো, এমন একটা সময় আসতেছে ঈমান চোরেরা বের হচ্ছে। দুনিয়ার মধ্যে যেমন চোরকে পাহারা দেওয়ার জন্য তোমরা দারোয়ান রাখো, ও দুনিয়ার সুন্নি জনতা, নবীর গোলাম, ঈমান চোরকে পাহারা দেওয়ার জন্য দারোয়ান প্রয়োজন আছে না নাই? ঈমান চোরকে পাহারা দিতে হবে কোন সময়, কখন এসে তোমার ঈমানকে নিয়ে যায়। এই জন্য নিজের ঈমান হলো বড় দৌলত, এই ঈমানকে পাহারা দেওয়ার দরকার আছে। এই হুসাইন প্রেমিক, নবীর প্রেমিক গোলামেরা, আজকে এই শাহাদাতে কারবালা মাহফিল হলো ঈমান চোর পাহারা দেওয়ার একটা সুন্দর একটা জায়গা। এই কারবালার মাহফিল গুলো হলো ঈমান চোর পাহারা দেওয়ার জন্য বড় উত্তম জায়গা। কথা বলেন ঠিক না বেটি?
কারবালার মাহফিলের মাধ্যমে আমরা ঈমানকে আঁকড়ে ধরে রাখতে পারি। মিলাদুন নবীর মাধ্যমে, মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে আমাদের ঈমানগুলো তাজা হয়। সুন্নি উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের ঈমান মজবুত হয়ে যায়। এখন এখন এমন এমন যুবক, এমন এমন বক্তা, এমন এমন এজিদের মোহাব্বতের মানুষ বের হয়েছে। এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, ইমাম হোসেনকে লানাতুল্লাহ বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নেই? আছে। আরো জোরে বলেন না, আছে না নেই? যাই হোক, আমার মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, এরা কেমন আওলাদে রাসূল। এদেরকে দেখলে নবীর কথা স্মরণ হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর আশরায়ে মুবাশশারা সকল সাহাবায়ে কেরাম, তারা এক বাক্যে সারা সবাই উত্তর দিচ্ছে, এ দুনিয়ার মানুষ। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আমার পরিবার পরিজন ছেলে সন্তান সবার থেকে আমি আমার নবীর পরিবারকে এক নম্বরে প্রাধান্য দিই। আমার নবীর আলে পরিবারকে আমি বড়ই সম্মান করি। ওমর হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমার পরিবার পরিজন ছেলে সন্তানের চেয়ে আমি সবচেয়ে আরো বেশি হকদার যে কোনো সময় মনে করি আমার নবীর আলে রাসূলের পরিবারকে। ইমামে আলী মাকাম হাসান হোসেনকে উচ্চ স্বরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম একদিন সাহাবায়ে কেরামরা গভীর মনোযোগ দিলের কান লাগিয়ে দেন, অন্তর এদিক সেদিক নয়। একটু এক ফোঁটা চোখের পানি যদি পাঠাইতে পারেন, আজকে জুমার রজনী জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে, ও গোলাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা কেমন আলে রসুল, কেমন আহলে বাইতে রসুল। ও দুনিয়ার মানুষ, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, আমার বাসায় বাড়িতে যারা আমার মা বোনেরা আলোচনা শুনতেছেন, পর্দার আড়ালে বসে বসে একটু ওয়াকিয়া শুনে নেন। আলে রসুলের মুহাব্বতে তাদেরকে স্মরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, करबला में जीत गया काफिला हुसैनों का, काफिला हुसैनों का, काफिला हुसैनों का, काफिला हुसैनों का। सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবার হযরতে মাওলা আলী একটু সামনে গেলেন, গিয়ে মুসাল্লা বিছালেন, জায়নামাজ বিছালেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ঘরের মধ্যে কোনো কিছু নাই, আমি এই খবর জানি না। আল্লাহ রে, এরপরেও আমার হোসেনের জন্য, হোসেনের জন্য আমি কিছু চাচ্ছি না। আমার পরিবার উপবাস আছে, আল্লাহ তোমার দরবারে আমি কিছু চাচ্ছি না। এখন তো আমার একজন আমার সাথে মেহমান এসেছে, মেহমানকে মেহমানদারি কিভাবে করব? আল্লাহ রে, ঘরের মধ্যে কিছু নাই, চুলায় আগুন নাই, কোনো কিছু নাই, রুটি নাই, খেজুর নাই, আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আর দেরি করো না, দেরি করো না, জান্নাত থেকে আর রিজিকের ভান্ডার, রিজিকের খানচা আমার আলীর ঘরের মধ্যে দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী দোয়া করলে কবুল হয়, আলী দোয়া করলে কি হয়? আলী হাত তুললে আল্লাহ শুনে কি শুনে না? হুসাইন হাসান হাত তুললে, আল্লাহকে ফরিয়াদ জানালে আল্লাহ শুনে কি শুনে না? আর তাদের নামে যদি আল্লাহ, আমরা যদি আজকে তাদের ওসিলায় দোয়া করি, তাদের নামে যদি
আমরা আল্লাহর দরবার থেকে চাই আল্লাহ আমাদেরকেও দিবে কি দিবে না? আমাদের গুনাহ মাফ করবে কি করবে না? সে বিশ্বাস আছে না নাই? একটু দোষী পড়ুন সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কারবালা কে জান সারো কো সালাম কারবালা কে জান সারো কো সালাম কারবালা কে জান সারো কো সালাম ফাতেমা ज़हरा के प्यारो को सलाम सलातुनिया সালামুনিয়া বি। এবার জান্নাতের মধ্যে জান্নাত থেকে আল্লাহ পাক রিজিক পাঠালেন। মওলা আলী শের খোদা এখন ঘরের মধ্যে ফিরে আসলেন। হঠাৎ করে দেখা যায় ওই ফকির দরবেশ আর নাই। হঠাৎ করে দেখা যায় মেহমানটা, বলেন না মেহমানটা। কারণ আলী চিন্তায় পড়ে গেলেন, কিরে কিরে এখন। আর ওইদিকে ঘরের মধ্যে হাসান এবং হুসাইন ডাক দিয়ে বলতে লাগলেন, আব্বুরে তুমি মেহমানকে নিয়ে পাগল হয়ে গেছ। আব্বু আমরা তো আজকে 3 দিন ধরে আমাদের জিহ্বার মধ্যে পানি নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আর আপনি মেহমানের জন্য, আপনি মেহমানকে মেহমানদারি করার জন্য এত পাগল পারা হয়ে গেলেন। আর মেহমানকে না পেয়ে মওলা আলী শের খোদা ছুটে গেলেন, খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। মেহমানকে কোথায় পাওয়া যাচ্ছে না। আবার ঘরের মধ্যে চলে আসলেন। আর হাসান এবং হুসাইন ডাক দিয়ে বলে, আব্বুরে একটু দাও দাও, আমার নানা আমাদের জন্য কি দিয়েছেন দেখেন। আমাদের পেটের দিকে আমার মা আম্মাজান আমাদেরকে পাথর বেঁধে দিয়েছেন। আর আমার মায়ের এখনো কোমরের মধ্যে পেটের মধ্যে পাথর বাঁধানো আছে। ও আব্বুরে বড়ই ক্ষুধা লেগেছে, একটু তাড়াতাড়ি খাবার দেন খাবার দেন। খাবারের জন্য পাগল পারা হয়ে গেলেন। উচ্চস্বরে বলেন না সুবহান। আরো জোরে বলেন না সুবহান। দেখুন এমন পরিবার, এত কষ্টের পরেও ফাতেমা আলীকে ছাড়ে নাই। আলীও ফাতেমাকে ছেড়ে, বলেন না ফাতেমা আলীকে ছেড়ে। এখন আজকাল আমাদের পরিবার এমন আছে, এক বেলা থেকে 2 বেলা উপবাস থাকলে কত ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, আমাকে বিয়ে করেছো, কি দিচ্ছ, কি খাওয়াচ্ছ, উপবাস থাকতে হচ্ছে। এতদিন বিয়ে করছো, কিছু দাও নাই। কথাই কথাই খোটা, কথাই কথাই স্বামীকে কষ্ট দেওয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা। এইরকম ফজিলতওয়ালা নারীরা আছে না নাই? স্ত্রীরা আছে না নাই? খবরদার, সতর্ক, সাবধান। যারা স্বামীদের মুখে মুখে তর্ক করবে, যারা স্বামীকে খোটা ডাউন করবে, আমাকে কি দিয়েছো, কি খাওয়াচ্ছ, কি পরাচ্ছ, এত বছর তোমার সাথে সংসার করছি, আমাকে কিছু দিতে পারো নাই, ঘরের মধ্যে ভালো কোনো কাপড় চোপড় নাই, খাবার নাই, ছেলেদের খাবার নাই, এই ধরনের কথা বলে বলে যারা স্বামীকে কষ্ট দেয়, যে সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দেয়, খোদা কি কসম, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তাদের নাকে যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আমার নবী দেখতে পেলেন বেশি বেশি নারীরা জাহান্নামে যাচ্ছে, বেশি নারীরা জাহান্নামে যাচ্ছে। আমার নবী দেখতে পেলেন অসংখ্য নারীরা বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তারা স্বামীরে খোঁটা দেয়, স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীকে আঘাত দেয়,
আর স্বামী নীরবে আল্লাহর ঘরে বসে বসে চাকরি গেলেও মন টিকে না, চাকরির মধ্যে গেলেও মন সায় দেয় না, যেখানে যাই সেখানে ওই বারবার স্ত্রীর কথাটা আঘাত দিচ্ছে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে। ও আমার নবীর উম্মতের নরনারীরা, শুনে রেখো, খবরদার, যারা স্বামীর অন্তরে কষ্ট দিচ্ছেন তাদের নামাজ, ইবাদত, রিয়াজত, তাদের ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল। তাদের রমজানের রোজা, সেই রোজাও আল্লাহর দরবারে কোনো ধরনের নফল ইবাদত, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমার নবী জান দিয়ে বলছেন, স্বামী থাকা অবস্থায় যারা স্বামীর মনে কষ্ট, স্বামীর মন খুশি করতে পেরেছে, যারা স্বামীকে রাজি রেখে, যে সমস্ত স্ত্রীরা দুনিয়ার জীবদ্দশায় স্বামী রাখা অবস্থায় যে সমস্ত স্ত্রীরা দুনিয়ার জমিন থেকে স্বামীর আগে চলে গেছে, ওই সমস্ত স্ত্রীরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, মেরে ज़हरा के बच्चों का मेरे दिल की ज़मीन पे है कदम, ज़हरा के बच्चों का मेरे नस्लों पे है दस्ते करम, ज़हरा সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কয়েকটা পয়েন্ট আউট করি। একটা হলো সালাম, আমরা আজকের থেকে সালাম আদান প্রদান করব। সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম আমরা আগে ভাগে সালাম দিয়ে দেবো, বড় ছোট আমরা বিবেচনা, বলেন না, বড় ছোট আমরা বিবেচনা। আরে আমার নবী যখন মদিনায়ে মুনাওয়ারা থেকে বের হতেন, মদিনার বাচ্চারা আমার নবীর সালাম পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না। ছোট ছোট বালকরা ওই যে নবীজির সালাম পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে যেতেন। তারা সবাই ঘরের মধ্যে গিয়ে বলতেন খুশি করে, আম্মু রে, ও আব্বু রে, আজকে রহমতের নবী নবী আমাদেরকে আগে ভাগে সালাম দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীদেরও আমার নবীর এই আদর্শ দরকার আছে না নাই? ছোট বাচ্চাদেরকে দেখবেন সালাম দিলে তারা কত খুশি হয়, তাদেরকে সালাম দিলে ছোট বাচ্চারা কত খুশি হয়। আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার দাদু আমাকে সালাম দিচ্ছে, আমার বড় ভাই আমাকে সালাম দিয়েছে। তারা ঘরে গিয়ে বলে, আব্বু আম্মুদেরকে খুশি করে বলে, তাদের অন্তর খুশি হয়ে যায়। ছোট বালকদের অন্তর খুশি হয়ে গেলে আমার নবী খুশি হয়ে যায়। তাহলে আজকের থেকে আমরা সালাম আদান প্রদান, এই সুন্নতটা আমরা আজকে সমাজে আজকের থেকে আমরা জারি রাখবো। আমরা বড় ছোট বিবেচনা করব না, আমরা সবাইকে, ছোটরা বড়দেরকে সম্মান করব, বড়রা ছোটদেরকে স্নেহ করব। আমরা যারা বড় আছি ছোটদেরকে সালাম দিয়ে দিয়ে আমরা সালাম শিক্ষা দিব। তারা যেত বড় হয়ে আমাদেরকেও, তারা যেত বড় হয়ে আদর্শ লালন করে তারাও যেন বড়দেরকে সম্মান দিতে পারে, সালাম দিতে পারে, সেই শিক্ষাটা যেন তারা অর্জন করতে পারে। আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন বলেন।